আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন তোমার আমার টেক ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সঙ্গে তারেক। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টি প্রবাসীদের জন্য অতিরিক্ত প্রয়োজনীয়। কারণ আমরা যারা প্রবাসী আছি তারা হয়তো অবশ্যই জানি যে আমাদের প্রবাসীদের ইমু হ্যাক হয়ে যায়। এই ইমুটা কি কারণে হ্যাক হয়, আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমার ভিডিও দেখতেই থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আজকে 5টি কারণ বলে দেব যে এই প্রবাসীদের ইমু বেশি হ্যাক হয়। তো আমি আজকে এটা বলার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আর আমাদের প্রবাসীদের যারা ইমু চালায় তাদের যারা ইমু চালায় তাদের ইমুটা অতিরিক্ত হ্যাক হয়। কি কারণে হ্যাকটা হয় তাহলে দিব এই ভিডিওতে। নাম্বার 1, আমরা যারা প্রবাসী আছি তাদের একটি খারাপ দিক হচ্ছে সেটা কি, আমরা যে কোনো ইমু গ্রুপে জয়েন করে ফেলি অতি তাড়াতাড়ি, কিন্তু আমরা জানি না ওটা কোথাকার গ্রুপ, কিসের গ্রুপ সেটা না জানি না আমরা সেখানে জয়েন করে ফেলি এবং সেখানে একটা বোর্ড তৈরি হয়, সেখানে বোর্ডে যাই, সেখানে কথা বলি। আর এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে যারা হ্যাকার তারা কিন্তু যে কোনো ওয়েবসাইট, যে কোনো গ্রুপ সেখান থেকে আপনাদের ইনফরমেশন সংগ্রহ করে আমাদেরকে সেখান থেকে ফলো ব্যাক দেয়, বিভিন্ন ভাবে আমাদের লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে আমরা অনেক সময় ক্লিক করার পরে আমাদের এই ইমো হ্যাক হয়ে যায়। নাম্বার 2, তো আমরা কিন্তু প্রবাসীরা প্রতি মাসে কিছু টাকা দেশে পাঠায়, সেটা বিকাশের মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক। বেশিরভাগ যাদের কম স্যালারি তারা বেশিরভাগ বিকাশে পাঠায়, 20,000 30,000 বেশিরভাগ বিকাশে পাঠায়। আর যারা হ্যাকার তারা কিন্তু করে কি, যে একটা প্রবাসীর ওপর টার্গেট করে। কেন টার্গেট করে? এটা হচ্ছে টার্গেট করার জন্য একটাই কারণ, সে জানে যে প্রবাসীদের কাছে সবসময় টাকা থাকে, তারা কারো না কারো বিকাশে টাকাটা সেন্ড করে। তো আমরা কি করি, টাকা সেন্ড করার আগে আমরা যাকে আমরা সেন্ড করি তার সাথে, মানে যার বিকাশ যে বিকাশের বিজনেস করে তাকে আমরা বলে দেই আমার এই নাম্বারে এতটা টাকা পাঠাও। সে ভয়েস করে দেয় বা মেসেজ করে দেয়, কিন্তু হ্যাকাররা কিন্তু এটা জানে। যখন আপনার ইমোটা হ্যাক হয়ে যায় তখন সে মেসেজ করে দেয় যে আমার এই নাম্বারে এত টাকা পাঠাতে হবে, কিন্তু অথচ আপনি বলেন না। তো কখনোই ভুল করে কোনো গ্রুপে ঢোকা যাবে না। নাম্বার 3, তো আমরা অনেক সময় একটা ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে যে আমরা বিভিন্ন টিকটক, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে আমাদের ইমো নাম্বারটা দিয়ে থাকি, কিন্তু এই ভুলটা করা যাবে না। কারণ আমরা যারা প্রবাসী টাইমের জন্য এন্টারটেনমেন্ট করার জন্য আমরা অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ইমো নাম্বারটা দিয়ে রেখে দিই, কিন্তু যারা হ্যাকার তারা কিন্তু আমাদের এগুলো টার্গেট করে, আমাদের নাম্বারটা টার্গেট করে তারা কি করে অনেক ভাবে। ওই হ্যাকার তো বোঝেনি ওরা কি না করতে পারে, আমাদের নাম্বার নিয়ে হ্যাক কইরা সে বহুত কিছু করতে পারে। আর ওদের টার্গেট কি, যে কোনো প্রবাসী বা ইমো হ্যাক করলে অবশ্যই কিছু না কিছু পাবো তাদের কাছ থেকে অর্থ। তো এই ভুলগুলো করা যাবে না। নাম্বার 4, অবশ্যই আপনার যে ফোনটাতে ইমো আছে সেই ফোনটা অবশ্যই এই দেশে, আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রির নাম্বারে হইতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশের ইমো চালান, আপনার সিমটা কিন্তু বাংলাদেশে থেকে যাবে। হয়তো কিছুদিন পর দেখা যাবে আপনি সিমটা আপনি এখানে সঙ্গে করে নিয়ে আসেন, এখানে আমার নেটওয়ার্ক নেই, সিমটা 6 মাস থাকার পরে বাংলাদেশ থেকে কিন্তু সিমটা রিপ্লেসমেন্ট হয়ে যায়। তো যখন এই রিপ্লেসমেন্ট হয়ে যাবে তখন অন্য কেউ আপনার ওই নাম্বার থেকে অন্য কেউ ওই সিমটা উঠায় নেবে, ফিঙ্গারপ্রিন্ট করে বা রেজিস্ট্রেশন করে অন্য কেউ যখন উঠায় নেবে, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার ইমোটা আপনার কাছে আছে। তারপর দেখা যাবে কি যে ইমোটা সিমটা কিনে নেবে বা রেজিস্ট্রেশন করে তার নামে নিয়ে নেবে, সে যদি কখনো ইমোটা অন করে তখন কিন্তু আপনার ইমোটা তার কাছে চলে যাবে। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে সিমটা আপনার কাছে আছে অবশ্যই সেই সিম দিয়ে আপনি ইমো ওপেন করবেন। অন্য দেশ থেকে আইছেন, আপনি বাংলাদেশ থেকে এখানে আইছেন, কখনোই এই ভুলটা করবেন না যে ওই জায়গার সিম দিয়ে আপনি এই জায়গাতে ইমোটা চালাবেন। এই ভুল কখনোই করবেন না। কারণ সে যখন আপনার সিম থেকে রিপ্লেসমেন্ট সিম থেকে যখন সে ব্যক্তি ইমো অন করবে তখন আপনার ইমোটা তার কাছে চলে যাবে। সে কিন্তু দেখতে পারবে আপনি কি করতেছেন এখানে। আপনি যদি এখানে কাউকে ভয়েসে বলেন যে আমাকে 20,000 টাকা সেন্ড করে দাও, সে কিন্তু সব শুনতে পারবে, কিন্তু পরবর্তীতে সে ভয়েসে বলে দিলে অন্য একটা নাম্বার দিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। নাম্বার 5, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় লাইভ
ফেসবুক লাইভ, বিভিন্ন ওয়েবসাইটে আমরা লাইভ চ্যাট করি। সেখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে লাইভ অবস্থায় আমরা আমাদের নাম্বারটা সেন্ড করে থাকি যে আমাকে কল করো, তোমার ইমো নাম্বারটা দাও, আমার ইমো নাম্বারটা দাও, আমি তোমাকে ফলো দেবো, তুমি আমাকে ফলো ব্যাক দাও। কখনো এই ভুলটা করা যাবে না, কারণ ওই লাইভ চ্যাটে দেখবেন যে অনেক অনেক দেশের মানুষ থাকে বা অনেক হ্যাকার থাকে, সেখানে আপনি বুঝতে পারবেন না কে হ্যাকার কে কি, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এই বিষয়গুলো আমাদের করা যাবে না। যখনই আপনি এই বিষয়টি এগুলো করবেন, লাইভে যে আপনি নাম্বার সেন্ড করবেন, হ্যাকাররা আপনাকে টার্গেট করবে, টার্গেট করার পরে আপনাকে ফলো দিবে, ফলো দেওয়ার পরে একটা আপনাকে মেসেঞ্জার, ফেসবুক, ইমো, টুইটার, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনাকে একটা লিঙ্ক পাঠাইবে। সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার ফোনের যত ডিটেলস, ফটো গ্যালারি থেকে শুরু করে আপনার ফোনের যত প্রকার ডিটেলস আছে সবকিছু তাদের আন্ডারে চলে যাবে। তো এই ভুল কখনোই করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। আসসালামু আলাইকুম।